এবং এরই মধ্যে কিন্তু শুনতে পাচ্ছেন আপনারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে। এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আপনারা উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান উঠছে। যে জাস্টিসের স্লোগান আমরা শুরু থেকে দেখে এসেছি, সেই অগস্ট মাস থেকে দেখে এসেছি, সেই জাস্টিসের স্লোগান আরো একবার উঠছে। সত্যি কি এই রায়ের উপরে আরো অনেকগুলো প্রশ্ন থেকে যায় না? সেই প্রশ্নগুলোকে উঠছেন না। সত্যি কি সঞ্জয় রায় একাই দোষী সাব্যস্ত হবে? একাই সঞ্জয় রায় দোষী? সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়ে গিয়েছে, তার কথার হয়তো ততটা গুরুত্ব থাকে না যে নিজে দোষী সাব্যস্ত হচ্ছে, অপরাধী নিজেকে বাঁচাবার চেষ্টা সবসময় করবে। খুব স্বাভাবিক বিষয়। কিন্তু একা সঞ্জয় রায় তো নয়, সঞ্জয় রায়ের পরিবার, অভার বাবা মা, জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল প্রত্যেকে প্রশ্ন তুলেছে একা সঞ্জয় রায় কিভাবে দোষী সাব্যস্ত হয়। অনেকগুলো প্রশ্ন উঠছে কেন দেহ তরলঘড়ি দাহ করে দেওয়া হলো। এবং এখান থেকে পিঙ্কি রয়েছে আমার সঙ্গে, আমি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কি, অনেকগুলো প্রশ্নের জায়গা নিশ্চিতভাবে তৈরি হলো। সঞ্জয় রায় তো আরো একবার দাবি করছে, আমরা জানি যে দোষী সাব্যস্ত, তার দাবি কোনো মূল্য হয়তো থাকে না, অপরাধী চেষ্টা করবেই বাঁচবার জন্য। কিন্তু এই দাবি তো একটা সঞ্জয় করছে না, এই দাবি তো অভয় বাবা করেছে, জুনিয়র ডক্টর ফ্রন্ট করেছে, বিরোধী দলগুলো করেছে। সেই দাবির কি সত্যি সত্যি এই মুহূর্তে বড় প্রশ্ন চিহ্ন রাখে না? দেখো, এই মুহূর্তে তারা লিফলেট বিলি করছে, WBJDF এর তরফ থেকে লিফলেট বিলি করা হচ্ছে এবং এখানে 11টা প্রশ্ন তুলে তারা লিফলেট বিলি করছেন এবং একই সঙ্গে এখানে স্লোগানিং চলছে। তারা জানাচ্ছেন যে তারা শাস্তির দাবি করছেন এবং এর সঙ্গে আরো একাধিক ব্যক্তি যুক্ত রয়েছে যাদের শাস্তি নিশ্চিত করতে হবে, এমনটাই কথা বলছে। আমাদের সঙ্গে সজল বাবু রয়েছে, সজল বিশ্বাস রয়েছে। সজল একটু বেরিয়ে আসবেন। সজল বাবু, দোষী সাব্যস্ত করা হলো এই সঞ্জয়কে, আপনারা আশ্বস্ত, আপনারা নিশ্চিত, আপনারা সন্তুষ্ট? এটা একমাত্র সঞ্জয় রায় তো হতে পারে না, সেটা তো আমরা আগেও বলেছি, একটা বাচ্চা ছেলেও সেটা বোঝে। CFSL এর যে রিপোর্ট, একটা সায়েন্টিফিক রিপোর্ট, কেন্দ্রীয় সরকারের সংস্থা, সেই রিপোর্ট বলছে অন্তত 5 জনের DNA পাওয়া গেছে ভিকটিমের শরীরে এবং 68 জনের গতিবিধি রয়েছে। তা সত্ত্বেও কেন সঞ্জয় রায় একা কেন দোষী সাব্যস্ত হলো? এটা বিচারের নামে প্রহসন ছাড়া আর কিছু নয়। এটা মূল ঘটনাটাকে আজকে যারা অপরাধী রয়েছে, আজকে প্রকৃত অপরাধীদেরকে আজকে আড়াল করার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য একজনকে আজকে দোষী সাব্যস্ত করা হলো। এটা বিচারের নামে প্রহসন। আরো বড় আন্দোলনের নাম অবশ্যই পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন আজকে এখানে উত্তাল হচ্ছে। এই আন্দোলন থামবে না, এই আন্দোলন একদম। সজল বাবু বলছিলেন আরো আন্দোলন হবে। আমি একটু ছবিটা দেখাই। এই মুহূর্তে যারা রয়েছেন তারা হাতে পতাকা নিয়ে এসেছেন, জাতীয় পতাকা নিয়ে এসেছেন এবং কি স্লোগান তারা তুলছেন আমি একবার শোনার চেষ্টা করবো। Justice for Archidon! Justice for Archidon! Justice for Archidon! আমি একটু যাবো যারা রয়েছেন এখানে তার সঙ্গে কথা বলবো। আপনারা মনে করছেন জুনিয়র ডক্টর ফ্রন্ট তারাও কিন্তু বারবার বলছেন 11টা প্রশ্ন তুলছেন তারা, এবং এই 11টা নয়, একাধিক প্রশ্ন আমরা জানি। অভয়ের বাবা মা 42টা প্রশ্ন দিয়েছে, যে প্রশ্নের উত্তর তারা পাননি এখনো পর্যন্ত। কেন এই প্রশ্নগুলোর উত্তর পুলিশের কাছে নেই? এক গাদা প্রশ্ন উঠছে, যে প্রশ্নগুলো উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে। আমরা সুপ্রিম কোর্টের শুনানিতে দেখেছি একটা চালান দেহ হস্তান্তর করতে গেলে যে চালান দিতে হয়, সেই চালানটার খোঁজ যখন করা হচ্ছে তখন আইনজীবী বলছেন আচ্ছা ছিল বোধহয়, এবং আইনজীবীর নামটা কি আমরা জানি, কপিল সিব্বল, তিনি বলছেন হ্যাঁ একটা চালান ছিল বোধহয়, সেই চালানটা কোথায়? এই চালানটা কোথায়? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।